লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি মানুষকে যে নিয়ামত দান করেছি, নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত অসংখ্য অগণিত গুণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করে না, কুফরি করে, যারা নাশুকরি করে, তাদের কাছ থেকে আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো পর্যন্ত ছিনায় নিয়ে আসি। তাহলে জমির মধ্যে ফসল দেয় আল্লাহ, দেওয়ার পরে আবার দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে ফসল নষ্ট হয়ে যায়। দেওয়ার সময় দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমার জমির ফসল যদি দেয়, দিয়েছেন কে? আল্লাহ। আবার দেখা যায় কোনো কারণে দাম হয়ে যায় চোষা, এটা হয় কি জন্য? কে করেছেন? অর্থাৎ বুঝতে হবে আমি নাশুকরি করেছি, আমার মধ্যে আল্লাহ বেজার দিয়েছে, এই জন্য আল্লাহ দিয়েছি বা আবার দিয়েছি। দোষ তো দেয় আমরা বাংলাদেশের বিভিন্ন কিছু দোষ, তাই না? বিভিন্ন কিছু দোষ আমরা দিই, কিন্তু আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়াইয়া দেই। যারা নাশুকরি করে, শুকরিয়া আদায় করে না, তাদেরকে আমি যেই নিয়ামত দিয়েছি এটাও ছিনায় নিয়ে আসি। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, এবং তাদের জন্য যারা আমার সাথে এরকম করলো, আমি তাদেরকে নিয়ামত দিয়েছি, যারা আমি আল্লাহ নাশুকরি করলো, আমার সাথে কুফরি করলো, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। পথিমধ্যে একজন মুসা নবীর উম্মত হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ডাক দিলেন, ও নবী মুসা, আমি আপনার উম্মত, আপনি আমার দিকে একটু তাকান। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর উম্মতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি বলতে চাও বলো। মুসা নবীর উম্মত বললেন, হুজুর, আমি আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই। মনে হচ্ছে আপনি তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। আপনার কাছে আমার একটা আরজি হলো, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, আপনার উম্মত, আপনি নবীর উম্মত। আমার অর্থ সম্পদ এত বেশি যে অর্থ সম্পদের হিসাব আমি রাখতে পারি না। আমার সম্পদগুলো এত বেশি হতে যাচ্ছে, এত বেশি বাড়তেছে, আমি হিসাব রাখা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এত সম্পদের হিসাব নিকাশ আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। আমি আপনার কাছে আরজি পেশ করছি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার সময় আপনি আল্লাহ পাকের কাছে জানতে চাইবেন আমার সম্পদগুলোকে আল্লাহ কমাইয়া দিবে কিনা। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি আমাদের সম্পদ বাড়ানোর জন্য, সকল মানুষগুলো চেষ্টা করে সম্পদগুলো বাড়ানোর জন্য। আর মুসা পয়গম্বরের উম্মত এমন একজন উম্মত, তার সম্পদ এত সম্পদ হয়ে গেছে যে সম্পদের হিসাব করা তার জন্য কষ্টকর হয়ে গেছে। বললেন, হুজুর, আপনি জানতে চাইবেন, আল্লাহর কাছে জানবেন আমার সম্পদগুলো কিভাবে কমবে। আমি চাই আমার সম্পদ কমে যাক, এত সম্পদের হিসাব আমি রাখতে পারতেছি না, এটা আমার জন্য কষ্টকর হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, তোমার আরজিটা আমি আল্লাহ পাকের কাছে পেশ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানবো তোমার সম্পদ কেমন করে কমবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা পয়গম্বর যাচ্ছেন, আরো কিছু দূর যখন অগ্রসর হলো, তখন একজন মহিলা সামনে পড়লেন। ওই মহিলা ডাকিয়ে বললেন, ওগো নবী মুসা, মনে হচ্ছে আপনি দূর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। আমি একজন মানুষ, আপনি নবীজির উম্মত, আমি আপনার কাছে একটা জিজ্ঞেস করতে চাই। আমি একজন মহিলা,
আমি একেবারে গরিব একজন মানুষ, আমি এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাইতাম। এক বেলা যদি আমার পেটের মধ্যে কয়েকটা খাবার দিতে পারি, পরের বেলায় দেওয়ার মতো কিছুই থাকে না। আমার একটা ঘর নাই, ভাঙা ঘরের মধ্যে থাকি, খুব কষ্ট করি। নবী মুসা, আমি এত কষ্ট করে চলি। আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবেন কি করলে আমার একটু সম্পদ হবে। একজন আর জিজ্ঞেস করেছে আমার সম্পদ কেমন করে কমবে, আরেকজন আর জিজ্ঞেস করলো কি করলে আমার সম্পদ গুলো কমে যাবে। আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করলেন, জানতে চাইবেন, আমাকে একটু দয়া করে জানাইবেন। মুসা বললেন ঠিক আছে, আপনার প্রশ্নের জবাব আপনি পাবেন। এবার হাঁটতে শুরু করলেন। মুসা নবী আরো কিছু দূর যখন গেলেন, একটা চার রাস্তার মোড় দেখতে পেল। ওই মোড়ের মধ্যে একজন মানুষ, হাত নাই পা নাই, ওই মোড়ের মধ্যে শুয়ে আছে। এখান থেকে কিছু সাহায্য সহযোগিতা দিচ্ছে। এরকম মানুষ আছে না নাই? হাত নাই পা নাই, হাত পা ছাড়া একজন মানুষ এই মোড়ের মধ্যে। ওই হাত ছাড়া পা ছাড়া মানুষটা রাখতে বলেন নবী মুসা, আপনি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য দূর পাহাড়ের দিকে যাচ্ছেন। আমি আপনার কাছে একটা হাত জিজ্ঞেস করতে চাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইবেন কি জন্য আমাকে হাত ছাড়া পা ছাড়া আল্লাহ বানাইলেন, কি জন্য আমাকে হাত ছাড়া পা ছাড়া বানাইলেন, আমার হাত নাই পা নাই কেন, এই অবস্থা কেন? মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমার কিতাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ গেলেন। একজন হাজি পেশ করলেন, আমার সম্পদ অনেক বেশি হয়ে গেছে, কেমন করে আমার সম্পদ গুলো কমবে আপনি জানতে চাইবেন। আরেকজনের সম্পদ একেবারে নাই, গরিব মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, কষ্ট করে কি করলে সম্পদ কিছু বাড়বে এটা জানতে চাইলেন। আরেকজনের হাত পা নাই, এই অবস্থা কেন এটাও জানতে চাইলেন। হাত পা ছাড়া অসংখ্য মানুষ পৃথিবীর মধ্যে আছে, যাদের হাত পা নাই তারাই তো বোঝে হাত পা না থাকলে কেমন কষ্ট করতে হয়। যাদের একটা চক্ষু নাই, যাদের দুইটা চক্ষু নাই, তারাই তো বোঝে দুইটা চক্ষু না থাকলে কি অবস্থা হয়। চোখ যদি একেবারে একবার কিছুক্ষণের জন্য দুইটা চক্ষু যদি আমরা বন্ধ করি, তাহলে বোঝা যায় পৃথিবীর সব কিছু অন্ধকার, কিছুই আমাদের জন্য কাজে লাগবে না। কিন্তু আমরা এই দুই চোখ দিয়ে হৃদয় জুড়িয়ে দেখতে পাই, যেদিকে তাকাই দেখতে পাই, এই হাত দ্বারা যা ইচ্ছা তাই করতে পারি, এই পা দ্বারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। কিন্তু এইগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করি, এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা দরকার আছে না নাই? যাদের হাত নাই তারা কত বলে, আল্লাহ তুমি যদি আমাকে হাত দিতে, হাত দিয়ে কত ভালো কাজ করতাম, যদি পা দিতে পা দিয়ে কত ভালো কাজ করতাম, মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, এই হাত পা দিয়ে আমি কতগুলো কাজ করতাম, তোমার একটা আমল করতাম। যাদের মুখের মধ্যে বাসা নাই তারা কত বলে যে আল্লাহ তুমি আমার মুখের মধ্যে বাসা দিলাম, আমি কথা বলতে পারি না, যদি কথা বলতে পারতাম কত তোমার ঠিক করতাম। যাদের নাই তারা বলে যদি আমি কথা বলতে পারতাম কতটা তোমাকে রাখতাম। কিন্তু আমাদের আছে, আমরা কয়বার আল্লাহকে ডাকি। হাত না থাকলে বলতাম যদি হাত দিতা কত ভালো কাজে হাত দিয়ে করতাম, কিন্তু হাত আছে এখন আমরা এই হাত দিয়ে কয়টা ভালো কাজ করি। পা না থাকলে বলতাম যে যদি আমাদেরকে পা দিতা আমরা মসজিদে যাইতাম, আমি মসজিদে যাইতাম, তোমাকে চেষ্টা করতাম। কিন্তু এখন তো পা আছে, জুবান নেই, এই জুবান নামাজের সময় হয়ে যাচ্ছে, কত মানুষ বাহিরে ঘোরাঘুরি করতেছে, পা দ্বারা মসজিদে আসতেছে না, বাহিরে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় হাঁটতেছে, মসজিদের মাইকের আওয়াজগুলো কানের মধ্যে যাচ্ছে, কিন্তু মসজিদে আসতেছে না। যদি পা না থাকতো বলতাম আল্লাহ পা দিলে মসজিদে যাইতাম, কিন্তু পা তো নাই। এমনি করে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন, মামুন, আমি যখন আসতেছিলাম প্রতিমধ্যে তোমার একজন বান্দা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার ওই বান্দার নাকি অনেক সম্পদ হয়ে গেছে, এত সম্পদের হিসাব তোমার বান্দা রাখতে পারতেছে না, কেমন করলে কি করলে তোমার বান্দার সম্পদ কমবে, জানতে চাইছি, তুমি একটু জানিয়ে দিবা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসানি, তোমার ওই উম্মতকে জানাইয়া দিও, তোমার উম্মত যেন তার সদকা করা এবং যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ তার সম্পদ কমাইয়া দেব। সুবহানাল্লাহ। তোমার বান্দা দান সদকা যাকাত দেওয়া এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দেয়, তোমার ওই উম্মত আমার বান্দা আমি আল্লাহ পাকের এত শুকরিয়া আদায় করে, এত শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ যে আরশে আজিম, এই আরশে আজিমের মধ্যে জোশ পয়দা হয়ে যায়, যখন আমি আল্লাহর আরশে আজিমে জোশ পয়দা হয়ে যায়, আমি আল্লাহ খুশি হইয়া তার উপরে নিয়ামত আরো অসংখ্য গুণে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। যখন তোমার উম্মত শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে জোশ পয়দা হয়ে যায়, আর আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া নিয়ামত অসংখ্য গুণে বাড়াইয়া দিই। এই জন্য তোমার ওই উম্মতের সম্পদ কমে না, শুধু বাড়ে। যদি কমাইতে চাই তাহলে তোমার ওই উম্মত যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। তাহলে বোঝা যায় শুকরিয়া আদায় করা বন্ধ করলে সম্পদ কমে যায়, শুকরিয়া আদায় করা যখন বাড়ায় আনে তখন সম্পদ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রব্বুল আলামিন মাহবুব, একটু পরে আবার আমাকে একটা মহিলা প্রশ্ন করলেন, তার নাকি অনেক অভাব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, একটা ভাঙা ঘরের মধ্যে সে জীবন যাপন করে, একটা ঘর পর্যন্ত সে বানাইতে পারে না, ওই মহিলার কেন এত অভাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ওই মহিলাটাকে বলে দিও আমি যা কিছু ওই মহিলাকে দিয়েছি তার উপর যেন সে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। যা কিছু দিয়েছি তার উপর যেন সন্তুষ্ট থাকে, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাকে সম্পদ বাড়াইয়া দেব। অর্থাৎ এরকম মহিলা, সে ওই মহিলাকে যা কিছু দিয়েছেন মহিলা তো সন্তুষ্ট নয়। অনেক মানুষ আছে অনেক কিছু হইল না সত্যি করে, যে আল্লাহ আমাকে এত কম দিল কেন, অমুককে এত বেশি দিল কেন। অনেক মানুষ আছে অনেক ধনী, আমি কেন এত করি। এমন মানুষ আছে যার কোটি কোটি টাকা হলেও আরো রাখবে। আবার কেউ আছে শুধু 3 বেলা 3 মুঠো খাবার পাই যথেষ্ট হয়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে। আর কেউ আছে যতই হয় ততই লাগে, যতই হয় ততই লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মহিলাটাকে জানাইয়া দিও যতটুকু আমি দিয়েছি তার উপর যেন সে শুকরিয়া আদায় করে, তার উপর যদি সন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ অবশ্যই তাকে আরো দিব। সুবহানাল্লাহ। কিন্তু না শুকরি করলে আল্লাহ দেবে না। বললেন, ওগো আল্লাহ, আমি একজন মানুষ দেখলাম, হাত নাই পা নাই, হাত পা ছাড়া একজন মানুষ, ওই মানুষটাকে তুমি হাত দিলা না, পা দিলা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, আমি যা জানি তুমি তো তা জানো না। আমি যে মানুষগুলোকে বানাইলাম, পৃথিবীতে পাঠাইলাম, সকলকে আমি বিবেককে সম্পদ দিয়েছি। তারা বিবেক দিয়ে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা করে আমি জানি তুমি জানো না। কোন মানুষটা কি চিন্তা করে? একজন মানুষের চিন্তার খবরটা, ভিতরের খবরটা অন্য মানুষ জানে না, কিন্তু আমি জানি। ওই মানুষটা এমন, তাকে আমি জাহান্নামে পাঠাইবো। আর জাহান্নামে যে পাঠাইবো তাকে হাত পা দিছি না, তার কারণ হলো জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, আমি হাত পা ছাড়া মানুষগুলো দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। এই জন্য সকল হাত পা ছাড়া মানুষ কিন্তু জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার কথা বললেন, যেই মানুষটা মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। আল্লাহ বললেন, এই মানুষটা এমন মানুষ, তাকে আমি জাহান্নামে পাঠাইবো। আর হাত পা দিছি না, তাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার কাজে লাগিয়ে দেব। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন
আমরা মানুষ তা জানি না। মানুষের হাত থাকুক, পা থাকুক, বা হাত না থাকুক, পা না থাকুক, কিন্তু মানুষের বিবেক আছে, চিন্তা চেতনা আছে, মানুষের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝতে পারে, অনুভব করতে পারে। মানুষ বিবেক দিয়ে সব কিছু ধারণ করার পরেও 12টা ছেলে মন্ত্রটা ধরে যায়। মানুষ সব কিছু বোঝার পরে শয়তানের রাস্তাকে অবলম্বন করে। মানুষ ইচ্ছা করলে চিন্তা চেতনা দিয়ে ভালো কাজ করতে পারে। মানুষ ইচ্ছা করলে চিন্তা চেতনা দিয়ে খারাপ কাজ করতে পারে। মানুষ বসে থেকে সারাদিন এমন কাজ করতে পারে যে মানুষটা নড়াচড়া করতে পারে না, হাত নাই, পা নাই, এবং মানুষ বসে বসে যদি শুধু কথা বলতে পারে